হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, কিছুক্ষণ আগে কিন্তু আমি একটা ভিডিও পাবলিশ করেছি। ততক্ষণ পর্যন্ত যেটুকু খবর ছিল যে হিমা কোহলি ম্যাডাম আবার সেকেন্ড হাফে বসবেন। তো তারপরেই আবার কিন্তু যেটা শোনা গেল, টিফিন পিরিয়ডের পরে শোনা গেল উনি কিন্তু আর বসবেন না। তো আগের ভিডিওতে আমি কিন্তু একটা ভিডিও ক্লিপে আমি দেখিয়েছি পর্ষদের উকিলের পক্ষ থেকে কিন্তু ভীষণভাবে চেষ্টা করা হয়েছিল যে কেসটা যেন শোনা হয় আজকে। তো যাই হোক, তো টিফিন পিরিয়ডের আগে শোনার জন্য বলা হয়েছে। তো হিমা কোহলি ম্যাডাম কোনোভাবেই কিন্তু সেটাতে রাজি হননি। তো অবশ্যই মানে বলা হয়েছে যে এটা দীর্ঘদিন ধরে একটা স্টে পড়ে আছে, এখনও পর্যন্ত শুনানি হয়নি এবং পর্ষদ যে নিয়োগ করতে ইচ্ছুক বা পর্ষদ খুব দ্রুত নিয়োগ করতে চাই। তো কোনো কিছু করেই কিন্তু কোনো প্রকার ফল হয়নি। তো আলটিমেট সত্যি কিছু বলার নেই। মানে একটা কেসে, তাও আবার পুরোপুরি রিক্রুটমেন্টের উপরে স্টে পড়ে রয়েছে, যেটা একেবারে রিক্রুটমেন্ট একেবারে দোরগোড়ায়। শুধুমাত্র এই স্টেটাই আটকে রেখেছে। একটা 6-7 মাস একটা কেসে হিয়ারিং হয়নি, মানে জাস্ট কিছু বলার নেই। মানে কী ধরনের বিচারপতি, সত্যিই মানে এদের ভাষায় বর্ণনা করা যায় না। অবশ্যই যাক, অবশ্যই বিচারপতি উনি সুপ্রিম কোর্টের, সে অর্থে কিছু বলাটাও ঠিক হবে না। তো যাই হোক, তো এটাই বলতে চাইবো যে মাননীয়া বিচারপতি, তো অবশ্যই দেখা যাক পরবর্তী ডেট কবে দেয়। তো আশা করা যায় পরের দিন অবশ্যই উনি শুনবেন, এবং এছাড়া তো কোনো কিছু আর উপায় নেই। তবে একটা কথাই বলবো, তো বর্তমান যে পরিস্থিতি, সবাই কিন্তু যারা 2022-এর যে রিক্রুটমেন্টে তোমরা যারা রয়েছো, তো সবাই কিন্তু একটা ভালো পজিশনে আছো। তো কিছু করার নেই। তো সবুরের ফল মিষ্টি হয় একটা কথায় আছে। তো সেই কারণে একটু অপেক্ষা করতেই হবে। তো জানি তোমরা অবশ্যই অতিষ্ঠ হয়ে পড়ছো, কারণ এই বিষয়টাকে আর কিন্তু নেওয়া যাচ্ছে না। দিনের পর দিন যেটা হচ্ছে, উনি অন্যান্য দিন বসছেন, সব কেসগুলো শুনছেন, তবে 20-22 কেসটা যেদিনই থাকছেন সেদিন ওনার কিছু না কিছু হচ্ছে। আগে তো মানে ডেটই আসছিল না, মেনশন হচ্ছিল না। তো পরে যেমন মেনশন হলো, একেবারে মুখ থেকে খাবার কেড়ে নেওয়ার মতো ঘটনা কিন্তু আজ ঘটলো। জানি না এর শেষ কোথায়। তবে একটা জিনিস নিয়েই কিন্তু একটু শান্ত থাকতে হবে সবাইকে। ওই যে একটা বিষয় যেটা মোটামুটি একটা ফাইনাল হয়ে আছে, প্রায় সবাইয়েরই প্রায় হয়ে যাবে এমন একটা পরিস্থিতি হয়ে আছে। তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আরেকটু অপেক্ষা করাটা যন্ত্রণাদায়ক হলেও মেনে নিতে হবে, কিছু করার নেই। তো যাক, কথাটা জানা তো খুবই খারাপ লাগছে যে কিছুক্ষণ আগেও বিষয়টা একরকম ছিল, তো মুহূর্তের মধ্যে ওয়েদারটা কিন্তু একেবারে পাল্টে গেল। তো যাই হোক বন্ধুরা, সবাই অবশ্যই মেনে নেবে, উদ্বিগ্ন হবে না। আমরা পরবর্তী ডেটের জন্য অপেক্ষা করব, দেখা যাক উনি পরবর্তী ডেট আবার কবে দেন। তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকবে, ধন্যবাদ।